নমস্কার বন্ধুরা, চলে এলাম আজকে একটা নতুন রান্না নিয়ে আপনাদের সামনে। আজকে আমি একটা ছোট্ট মাছ, মরলা মাছ, সেই মাছের ঝাল করব। এই মাছটা কিন্তু সত্যি আমরা খেতে কিন্তু খুব ভালোবাসি। ছোট ছোট মাছ খাওয়াও শরীরের পক্ষে খুব উপকার। তা চলুন কিভাবে মরলা মাছের ঝালটা করছি। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই কী কী আছে আমার উপকরণে। আমি মরলা মাছগুলো ভেজে নিয়েছি। এখানে আমার 250 গ্রাম মরলা মাছ আছে। মরলা মাছগুলো একটু ছোট সাইজের, বেশি বড় সাইজের না, একটু ছোট সাইজের। আগে থেকে আমি ভেজে নিয়েছি। এবারে আমি কড়াই গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিলাম। পুরোটাই সরষের তেলে রান্না করব এবং অল্প তেলে রান্না করব। আর এখানে আমি একটা আলু নিয়েছি মিডিয়াম সাইজের, ছোট ছোট করে যেমন করে ভাজে আলু ঠিক সেরকম করে কুচি করে নিয়েছি। এই একটা আলু দেবো, আর কোনো কিছু দেবো না। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এই কুচি করা আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো ভালো করে লাল লাল করে একটু ভেজে নেব। আলুতে লবণ দিয়ে দেবো, যতটা পরিমাণ লাগবে সেরকম পরিমাণ বুঝে আমি লবণটা দিয়ে দিলাম। একদম সিম্পল রান্না, আপনারা চটজলদি বাড়িতে করে নিতে পারবেন। আর এইরকম মরলা মাছের ঝাল হলে কিন্তু গরম ভাতে আর কিছু লাগে না। টাটকা মরলা মাছের ঝাল খুব সুন্দর লাগে। আলুটা লাল লাল করে দেখুন ভাজা হয়ে গেছে। এবারে আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দেবো। টমেটো একটু গলা গলা হবে, তারপরে আমি মশলা দেবো। টমেটোটা নরম হয়ে গেছে আলুর সাথে, দেখুন একদম নরম হয়ে গেছে। এবারে আমি মশলাগুলো অ্যাড করছি। হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, আর হাফ চামচ আদা পেস্ট, আর কাঁচা লঙ্কা পেস্টটা 1.5 চামচ, আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এবার মশলাটা আমি ভালো করে কষবো। খুব অল্প অল্প পরিমাণে মশলা লাগে। আপনারা যদি মনে করেন আলু দেবেন না, আলু নাও দিতে পারেন, শুধু টমেটো দিয়ে এইভাবে ঝাল করে দেখবেন। তখন একটু কাঁচা লঙ্কা অল্প করে পেস্ট করে দেবেন, আর দুটো একটা কাঁচা লঙ্কা কেটে দেবেন। তার টেস্টটা খুব সুন্দর আসে। কাঁচা লঙ্কা পেস্টের টেস্টটাই কিন্তু ভালো আসে। যাদের সুগার আছে তারা তো আলুটা খান না, আলুটাকে অ্যাভয়েড করতে পারেন। আমাদের বাড়ির সবাই একটু আলুটা ভালোবাসে বলে আমি একটা মিডিয়াম সাইজের আলু দিয়েছি। তরকারিটাও একটু বড় হয় আর খেতেও খুব ভালো লাগে। এবারে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দেবো। মশলাটা ভালো করে কষবো। আমি আঁচটা কিন্তু মিডিয়ামে দিয়ে দিয়েছি, নইলে মশলাটা পুড়ে যাবে। মশলাটা আমার কষা কষা হয়ে গেছে। এবারে আমি জলটা দেব। সেই মিক্সিটা দিয়ে আমি জলটা দিয়ে দিলাম। আলু কিন্তু ভাজতে ভাজতে আমার সেদ্ধ হয়ে গেছে, কারণ ছোটো ছোটো করে কুচি কুচি করে নেওয়া, সেহেতু বেশিক্ষণ লাগে না সেদ্ধ হতে। ওই জন্য আমি বেশি জল দেবো না, আর বেশি ঝোল ঝোল তো হবে না, অল্প রসা রসা থাকবে। এবারে আমি ঢেকে দিলাম। একটু ফুটে উঠলে তারপরে মাছটা দেবো। কিছুক্ষণ পরে ফিরে আসছি। এবারে আলাদা করে দেখছি ঝোলটা ফুটে উঠেছে কিনা। ঝোলটা ফুটে উঠেছে। এবারে আমি মাছটা দিয়ে দেবো। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এইভাবে মরলা মাছের ঝাল করা। কেমন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আবার ঢেকে দেবো কিছুক্ষণ। আমি এবার ঢাকনাটা খুলে দেখছি, হয়ে গেছে মরলা মাছের ঝাল।
থাকবে না, আমি বলেছিলাম অল্প ঝোল থাকবে। তেমনই আছে আমার কিন্তু মরলা মাছের ঝাল হয়ে গেছে।